হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজেই কিভাবে দই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। যে কখনো দই তৈরি করতে পারেন না তারাও কিন্তু এই রেসিপি ফলো করে দই তৈরি করলে কখনোই ব্যর্থ হবেন না। ছোট থেকে বড় সবাই কিন্তু এই দই তৈরি করতে পারবেন। তো এখানে আমি 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে জাল করে আমি 1 লিটার পরিমাণ করে নিব। আর এই দুধটাকে ঘন করে জাল করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। কোনো প্রকার চিনির ক্যারামেল করে দেওয়ার প্রয়োজন নেই। তো অনবরত নেড়ে চেড়ে আমি এই দুধটাকে জাল করে ঘন করে নিব। আর দুধে যেন সর না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে। তো অনবরত নেড়ে চেড়ে জাল করে দুধটাকে ঘন করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এখানে কিন্তু কোনো প্রকার চিনির ক্যারামেল ছাড়াই আমি কালারটা করে নিয়েছি। তো এখানে আমি মিষ্টি অ্যাড করে দিব। মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, ঘন হয়ে আসলে কিন্তু দুধটা অনেকটা মিষ্টি লাগে, তাই এখানে মিষ্টিটা চেক করে তারপরে চিনিটা অ্যাড করে দেবেন। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। তো চিনিটা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিব। তো 5 মিনিটের মতো জাল করে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়ো দুধ অ্যাড করেও দিতে পারেন, এতে করে দুধটা কিন্তু দ্রুত ঘন হয়ে যাবে। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই দুধটাকে আমি এখন কিছুক্ষণ ঠান্ডা করে নিব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, কুসুম কুসুম গরম থাকতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। আর একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন আঙ্গুলটা চোবালে কিন্তু খুব বেশি গরম নেই। আর দই তৈরি করার জন্য আমাদের লাগবে দই বীজ। তো এখানে আমি মিষ্টি দই নিয়েছি হাফ কাপ পরিমাণ। তো এখানে আমি যে দুধটা জাল করে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবেন। তো আমি কিছুক্ষণ দইটাকে ফেটিয়ে নিয়েছি। আর যে দুধটা আমি জাল করেছিলাম সেই দুধের মধ্যে দইয়ের বীজটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে জোরে জোরে মিশিয়ে নেবেন, তাহলে দেখবে দইয়ের মধ্যে খুব সুন্দর ফেনা ক্রিয়েট হবে। তো এখানে আমি দই বসানোর জন্য স্টিলের একটা বাটি নিয়েছি। তো বাটির মধ্যে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। তো দইটাকে বসানোর জন্য আমি আজকে দই বেকার ব্যবহার করেছি। তো দই বেকারের মধ্যে স্টিলের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুইচ দিয়ে রেখে দেব। আর আমার এই দই তৈরিতে সময় লেগেছে 5 ঘন্টা। তো 5 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে। আর এই দইটাকে আমি আরও 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মজার হয় এই দইটা। অবশ্যই একবার ট্রাই করে খাবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।